5 মিনিটস উইথ সাইদুর পেজে সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর ফিনান্স প্রথম পত্রের প্রথম অধ্যায়ের তৃতীয় ক্লাস। উপস্থাপনা রয়েছে আমি সাইদুর রহমান। অর্থায়নের লক্ষ্য বা ফার্মের লক্ষ্য এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের অর্থ সংক্রান্ত সিদ্ধান্তগুলো এবং তাদের বাস্তবায়নের প্রধান উদ্দেশ্যই হচ্ছে ওই কোম্পানির নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো। ফার্মের মালিকদের বা কোম্পানির মালিকদের সার্বিক অর্থনৈতিক কল্যাণের উদ্দেশ্য অর্জনের জন্য মূলত দুটি পন্থা কাজ করে। অর্থাৎ যে কোনো কোম্পানির উদ্দেশ্য দুটি হলো মুনাফা সর্বাধিকরণ, যেটাকে আমরা বলি ইংরেজিতে প্রফিট ম্যাক্সিমাইজেশন, আর দ্বিতীয়টা হচ্ছে সম্পদ সর্বাধিকরণ বা ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। মুনাফা সর্বাধিকরণ এবং সম্পদ সর্বাধিকরণ এই দুইটি বিষয় নিয়ে পরবর্তী স্লাইডে আলোচনা করব। মুনাফা সর্বাধিকরণ। কোনো ব্যবসা প্রতিষ্ঠান সাধারণত সমাজের জন্য প্রয়োজনীয় দ্রব্য বা সেবা উৎপাদন করে তা বিতরণের মাধ্যমে সমাজের প্রয়োজন মেটায়, এবং এই প্রক্রিয়ার পেছনের মূল উদ্দেশ্য হচ্ছে মালিকদের জন্য মুনাফা অর্জন এবং তা সর্বাধিকরণ করা। মুনাফা সর্বাধিকরণের উদ্দেশ্যকে সামনে রেখে আর্থিক ব্যবস্থাপক ওই ফার্মের বিনিয়োগ সিদ্ধান্ত, অর্থায়ন সিদ্ধান্ত ও লভ্যাংশ সিদ্ধান্তসমূহ গ্রহণ ও বাস্তবায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। লাভজনক অনেক প্রকল্পের মধ্যে থেকে সবচেয়ে বেশি লাভজনক প্রকল্পে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ এবং উক্ত প্রকল্প বাস্তবায়নের জন্য সর্বাধিক সুবিধাজনক উৎস থেকে তহবিল সংগ্রহ করেন তা বিনিয়োগ ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমেই মুনাফা সর্বাধিকরণ সম্ভব। এজন্য তিনটা উপায়ে মুনাফা সর্বাধিকরণ করা যায়। আমরা তিনটা উপায় আলোচনা করব। 1 নম্বর রয়েছে খরচ কমিয়ে, 2 নম্বর রয়েছে উন্নত মানের দ্রব্য উপহার দিয়ে, 3 নম্বর হচ্ছে অতিরিক্ত চাহিদা সৃষ্টি করে। 1 নম্বরটা আলোচনা করি, খরচ কমিয়ে। অনেকে মনে করেন যে উৎপাদন খরচ এবং প্রশাসনিক ও বিক্রয় খরচ কমিয়ে মুনাফা সর্বাধিকরণ সম্ভব। তবে নিম্নমানের বা অল্প মূল্যের কাঁচামাল ক্রয় করে বা অদক্ষ শ্রমিক ব্যবহার করে উৎপাদন খরচ কমানো গেলেও উৎপাদিত দ্রব্যের যদি গুণগত মান ঠিক না রাখা হয়, তাহলে বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে ওই দ্রব্যের চাহিদা কমে যায় এবং বিক্রয় কমে যায়, ফলে মুনাফা বৃদ্ধি পাবে না, বরং কমে যাবে। তাই খরচ কমাতে গেলে সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে খরচ কমাতে পারলে সেটা থেকে মুনাফা সর্বাধিকরণ করা সম্ভব হয়। 2 নম্বর রয়েছে উন্নত মানের দ্রব্য উপহার দিয়ে। আবার অনেকে মনে করেন দ্রব্যের মূল্য আমরা বাড়িয়ে দিলে মুনাফা বৃদ্ধি বা সর্বাধিকরণ করা সম্ভব। তবে প্রতিযোগিতামূলক বাজারে সবসময় তা সম্ভব না হতে পারে। তাই দ্রব্য বা সেবার গুণগত মান বাড়িয়ে অধিক মূল্য দ্রব্য বিক্রি করলে মুনাফা বৃদ্ধি করা সম্ভব। তাই উন্নত মানের কাঁচামাল এবং দক্ষ শ্রমিকের সুষ্ঠু ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন খরচ কমিয়ে এবং উন্নত মানের দ্রব্য উপহার দিয়ে ন্যায়সঙ্গত মূল্যে বিক্রয়ের মাধ্যমে অধিক মুনাফা বৃদ্ধি বা সর্বাধিকরণ করা সম্ভব। অতিরিক্ত চাহিদা সৃষ্টি। দ্রব্য বা সেবার চাহিদা সৃষ্টি করে অধিক পরিমাণ দ্রব্য উৎপাদন ও বিক্রয় করে মুনাফা সর্বাধিকরণ সম্ভব হতে পারে। প্রতিযোগিতামূলক বাজারে বা বাজার অর্থনীতিতে ভোক্তাদের এবং বিক্রেতাদের ক্রয় বিক্রয়ের কার্যাবলী ও স্বভাব বা আচরণের দ্রব্যের মূল্য নির্ধারণ করে। তাই নতুন উন্নত মানের দ্রব্য উৎপাদন করে বিজ্ঞাপন ও প্রচারের মাধ্যমে চাহিদা সৃষ্টি করে মুনাফা বৃদ্ধি করা সম্ভব হয়। স্ক্রিনে আমরা একটা কাজ দেখতে পাচ্ছি যে একটি ব্যবসায়িক প্রকল্প অধিক লাভজনক প্রকল্পে পরিণত করার কৌশলগুলো বর্ণনা করো। তোমরা চেষ্টা করবে এই কাজটি কমপ্লিট করার জন্য। এবার আলোচনা করব মুনাফা সর্বাধিকরণ কেন ফার্মের লক্ষ্য হওয়া উচিত। নিম্নের 3টি কারণে মুনাফা সর্বাধিকরণকে কোম্পানির লক্ষ্য হিসেবে বিবেচনা করা হয়। সম্পদের সুষ্ঠু ব্যবহার। অর্থনৈতিক সম্পদের সুষ্ঠু ও দক্ষ ব্যবহারের মাধ্যমে মুনাফা সর্বাধিকরণ করা সম্ভব। অর্থাৎ মুনাফা সর্বাধিকরণ হলে অর্থনৈতিক সম্পদের সুষ্ঠু এবং দক্ষ ব্যবহার নিশ্চিত হয়। 2 নম্বর রয়েছে মুনাফা দক্ষতায় মাপকাঠি। আর্থিক সিদ্ধান্ত গ্রহণে মুনাফা সর্বাধিকরণ কোম্পানির উদ্দেশ্যের মাপকাঠি বা নির্দেশক হিসেবে খুবই সহজ। অর্থাৎ মুনাফা একটা অর্থনৈতিক দক্ষতার পরিমাপক হিসেবে কাজ করে। 3 নম্বর রয়েছে সামাজিক কল্যাণ। মুনাফা সর্বাধিকরণের মাধ্যমে সঠিক সামাজিক কল্যাণ সম্ভব। বিনিয়োগকারী পায় মুনাফা এবং ভোক্তা পায় সন্তোষজনক দামে তার প্রয়োজনীয় দ্রব্য বা সেবা। অন্যান্য অর্থনৈতিক সম্পদ ও সুষ্ঠুভাবে ব্যবহৃত হয়, যা সঠিকভাবে সামাজিক কল্যাণেরই লক্ষ্য। এ কারণে এটা সর্বজন স্বীকৃত যে মুনাফা সর্বাধিকরণ একটি ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক সিদ্ধান্তের মূল মাপকাঠি। এবার আলোচনা করব সম্পদ সর্বাধিকরণ নিয়ে। সম্পদ সর্বাধিকরণ হচ্ছে একটি ফার্মের সবচেয়ে গ্রহণযোগ্য লক্ষ্য হচ্ছে ওই ফার্মের শেয়ারহোল্ডারদের
বা শেয়ার মালিকদের তথা ফার্মের সম্পদ সর্বাধিকরণ। দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠানের লক্ষ্যই হচ্ছে সম্পদ সর্বাধিকরণ বা সম্পদ সর্বোচ্চ করা। যে কোনো বিনিয়োগ বা আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সম্পদ সর্বোচ্চকরণ নীতি অনুসরণ করা হয়ে থাকে। একটি ফার্মের সম্পদ সর্বাধিকরণ বলতে ওই ফার্মের শেয়ারের মূল্য সর্বাধিকরণ বা নিট বর্তমান মূল্যকে বোঝায়। এবার আলোচনা আসি সম্পদ সর্বাধিকরণ কেন ফার্মের লক্ষ্য হওয়া উচিত। আমরা ডান পাশে তিনটি কারণ দেখতে পাচ্ছি। একটি হচ্ছে স্পষ্ট ধারণা, 2 নম্বর রয়েছে ঝুঁকি, সময় এবং অর্থের সমূল্য বিবেচনা করা হয়, 3 নম্বর রয়েছে শেয়ার মূল্যের উপর গুরুত্ব আরোপ করা হয়। স্পষ্ট ধারণা, 1 নম্বর রয়েছে স্পষ্ট ধারণা। স্পষ্ট ধারণা হচ্ছে সম্পদ সর্বাধিকরণের উদ্দেশ্যে মুনাফার ধারণার যে অস্পষ্টতা রয়েছে তা দূর করে সম্পদের একটি স্পষ্ট ধারণা এবং তা পরিমাপের পদ্ধতি সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয় এই সম্পদ সর্বাধিকরণের লক্ষ্যে। 2 নম্বর রয়েছে ঝুঁকি, সময়, অর্থের সমূল্য বিবেচনা করা। সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি কোনো ফার্মের বা প্রকল্পের নিট নগদ প্রবাহের সংখ্যাগত ও গুণগত দিকটি বিবেচনা করে। তাছাড়া নগদ প্রবাহের সময় মূল্য বিবেচনা করতে হয়, যা মুনাফা সর্বাধিকরণের লক্ষ্যে বিবেচনা করা হয় না। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। নগদ প্রবাহের মূল্য, সময়ের মূল্য বিবেচনা করা হয় সম্পদ সর্বাধিকরণ পদ্ধতিতে, কিন্তু মুনাফা সর্বাধিকরণের সময় বিবেচনা করা হয় না। কোনো বিনিয়োগ থেকে প্রত্যাশিত ভবিষ্যৎ নগদ প্রবাহ যত নিশ্চিত, ওই নগদ প্রবাহ তত গুণসম্পন্ন এবং বিনিয়োগ বা সম্পদের মূল্য তত বেড়ে যায়। শেয়ার মূল্যের উপর গুরুত্ব। আর্থিক ব্যবস্থাপনার মূল দায়িত্বই হচ্ছে মালিকের সার্বিক অর্থনৈতিক কল্যাণ। অর্থনৈতিক কল্যাণ তখনই সম্ভব যখন বিনিয়োগকারীর বিনিয়োগের মূল্য উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং যা তার শেয়ারের মূল্য দ্বারা পরিমাপযোগ্য। আমরা বলতে পারি শেয়ার মূল্য সর্বাধিকরণই হচ্ছে সম্পদের মূল্য সর্বাধিকরণ, যা নিট বর্তমান মূল্য সর্বাধিকরণের বিকল্প হিসাবে কাজ করে। এছাড়া আমরা আলোচনার শেষ প্রান্তে এসে বলতে পারি বর্তমান উন্নত এবং আধুনিক ব্যবসা জগতে মুনাফা সর্বাধিকরণের লক্ষ্যে যেসব দুর্বলতা রয়েছে, সম্পদ সর্বাধিকরণ লক্ষ্য দ্বারা সেসব দুর্বলতা দূর করা সম্ভব হয় এবং লক্ষ্য অর্জন করে গোটা সমাজের এবং মালিকদের সার্বিক অর্থনৈতিক কল্যাণ সাধন করা সম্ভব হয়। এজন্যই সম্পদ সর্বাধিকরণই হচ্ছে ফার্মের সর্বজনগৃহীত লক্ষ্য, যা অর্জনে আর্থিক ব্যবস্থাপককে দায়িত্ব পালন করতে হয়। আজকের ক্লাসের শেষ যে বিষয়টি সেটা হচ্ছে মুনাফা সর্বাধিকরণ এবং সম্পদ সর্বাধিকরণের মধ্যে তুলনামূলক পার্থক্য। মুনাফা সর্বাধিকরণের যে ধারণা সেটা হচ্ছে টাকার পরিমাণ বৃদ্ধি পেলে আমরা ধরে নিই যে মুনাফা বৃদ্ধি পেয়েছে, কিন্তু সম্পদ সর্বাধিকরণে টাকার মূল্য নয়, ফার্মের নিট বর্তমান মূল্য অথবা শেয়ার মূল্য সর্বাধিকরণ করাটাকেই আমরা বুঝি সম্পদ সর্বাধিকরণ। মুনাফা সর্বাধিকরণে স্বল্প মেয়াদী পরিকল্পনাকে প্রাধান্য দেওয়া হয়, আর সম্পদ সর্বাধিকরণে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়। মুনাফা সর্বাধিকরণে ঝুঁকি বিবেচনা করা হয় না, কিন্তু সম্পদ সর্বাধিকরণে ঝুঁকি বিবেচনা করা হয়। মুনাফা সর্বাধিকরণে অর্থের সমূল্য বিবেচনা হয় না, কিন্তু সম্পদ সর্বাধিকরণে মুনাফা অর্থের সমূল্য বিবেচনা করা হয়। সামাজিক কল্যাণের বিষয়টি মুনাফা সর্বাধিকরণে খুব একটা বিশাল আলোচনা আসে না, কিন্তু সম্পদ সর্বাধিকরণের বিষয়ে সামাজিক কল্যাণের বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের 5 মিনিটস উইথ সাইদুর পেজের সাথে থাকবেন। ধন্যবাদ।